গল্প, আমার গল্প জানাতে চাই তোমাদের। আজকের ভিডিওটা কি খেলাম, কি করলাম সেটা নিয়ে নয়। আজকের ভিডিওটা আমার ব্যস্ত জীবনের ছোট্ট একটা গল্প নিয়ে। নমস্কার, আমি অরিন্দম। কেমন আছো তোমরা সবাই? রাতে কখন বাড়িতে ফিরি? সকালে যখন ঘুম থেকে উঠি, ঘুম তখন আমার পুরোপুরি ঠিক হয় না। তবুও উঠতে হবে, কর্মে যেতে হবে তো। তারপর কোনো রকমে স্টেশনে এসে বনগা লোকাল। জায়গা তো দূরের কথা, নিঃশ্বাস নিতে পারলেই অনেক। ট্রেন থেকে নেমে টাইমে অফিসে যাওয়ার জন্য বাস ধরার জন্য ছুটতে হয়। মনে হয় যদি আজকের দিনটা অফিসে না গেলে ভালো হতো, তবে যেতাম না। কর্মই হচ্ছে আসল ধর্ম। কর্ম না করলে খাবো কি? আর কর্ম করছি তো খাওয়ারই জন্য। তাই চেষ্টা করি টাইমে খেয়ে নেওয়ার। কিন্তু রোজ আর টাইমে খাওয়া হয় কোথায়? কোনোদিন দুপুর 2টো, তো কোনোদিন দুপুর 3টে। এইভাবেই কেটে যাচ্ছে বেশ জীবনখানা। সন্ধ্যাবেলা বেশি কিছু চাই না, একটু মুড়ি চানাচুর হলেই যথেষ্ট। এই যে ছুটছি বাড়ি যাওয়ার জন্য নয়, কালকে আবার আসার জন্য। এটাই তো জীবন, তাই না? কটায় খেতে বসি রাতে? 11:45 থেকে 12টা। আমার কাছে সকাল সকাল খাওয়া মানে রাত 12টার পর। অনেক কাজ আছে, তাড়াতাড়ি খেতে হবে, কারণ খাওয়া দাওয়ার শেষে একটু রেস্ট করে ভিডিওতে ভয়েস দিতে হবে। যে কষ্ট আমি আর কি করি, কষ্ট তো করে আমার মা। ওই রাতে বাড়িতে আসি যাতে একটু ভালো করে খেতে পারি, তার জন্য রাতের বেলাতেই আমার জন্য গরম গরম টাটকা খাবার বানিয়ে দেয়। কি ভাবলে খাওয়া দাওয়ার পর আমার ছুটি? আমার তখন সবে কাজ শুরু হয়। খাওয়া দাওয়াটা সেরে ফেলে যখন বিছানায় এসে জলটা খেয়ে একটু শুয়ে পড়ি, তখন মনে হয় আর উঠবো না, কিন্তু আবার ঠেলে উঠি। এখন যাব ভিডিওতে ভয়েস দিতে, কারণ ভিডিওতে ভয়েস না দিলে কালকে ভিডিওটা পোস্টই করা হবে না। আর ভিডিও পোস্ট না করতে পারলে তোমরা আমার গল্পটা জানবে কি করে? আর একটা কথা, তোমরা পাশে না থাকলে আমার ইচ্ছে কিন্তু কখনোই পূরণ হবে না। তাই সবসময় আমার পাশে থেকো তোমরা। আজকে তোমাদের আমার ভয়েস ওভার দেওয়ার জায়গাটা দেখাবো। এই যে আমার ভয়েস ওভার দেওয়ার জায়গাটা, এখানেই রাতে আমি ভয়েস ওভার দিই। কারণ রাতে আমার বাড়ির পিছনে ভয়েস ওভার দিলে বেশ জায়গাটা নিলিবিলি থাকে, ঘরের ভিতরে যেটা সম্ভব হয় না। এটা আমার বাড়ির পিছনের একটা কাঠের মাচান বলতে পারো তোমরা, বা কাঠের ঘর। মাচান না, ঘরই হবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবে না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটা ফলো করে রাখবে অবশ্যই। দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবে, ভালো রাখবে।